কত রাজ্যে ঘরে থাকতে পারি নাই, চড়া ক্ষেতের ভিতরে থাকুন লাগছে, মানে এটা বলার বাইরে। কোনো কথা কম যায় না, মেন কথা এলে গ্রেফতার করতে আইসা আমাকে না পায় আমার বাবাকেও নিয়ে গেছে। এতদিন আশা করার সুযোগ নাই, গুলি খালি গুলি পুলিশ বুঝছে হাতে যায় ধরে আনাইছে। ভাই আমার কি অপরাধ? আমার ছোট ছোট 3টা বাচ্চা আছে, আমি ব্যবসা করি, বাজারে আসতে পারি না, দোকান খুলতে পারি না। তো আমি আসছি বাজারে, কি অপরাধ আপনি মামলাটা বলেন। তখন কোনো কথা না বলে তুই গাড়িতে ওঠ। গেলাম, ভাই কি অপরাধ আমারে অ্যারেস্ট করলেন? বোর্ডে গেলে আরে বলছে যে তোমার বোর্ড লাগবে না, বোর্ড হয়ে গেছে গা। একজনেই দিছে 400-500 করে বোর্ড, আঙ্গুর দিবারই দেন নাই। দেশের পরিস্থিতি ভালো না, এই কারণে বিএনপি 70 বছর পর বিএনপির সময় রাস্তা। বিএনপি ভালো, সুশাসন ভালো এবং স্বৈরাচার না তো, এ তো স্বৈরাচার মেলামর মেরে হলেছে। স্বৈরাচার সরকারের পতন হওয়ানে আঙ্গুর খুশি লাগতেছে, ভালো লাগতেছে। 70 বছর আমরা একটু শান্তিতে আছি আজকে। বিএনপি সরকার যতদিন ছিল ততদিন শান্তি ছিল। স্বৈরাচার আসার পরে এই দেশটা চাঁদাবাজি হয়ে, লুটতারাজ হয়ে, আমার ঘর খানা নাই, দেশে আমরা অভাবে কান্দি। এই জন্য আমরা বিএনপি করি। মন্ত্রী বেগম খালেদা জিয়া এই গোপালপুরে সমাবেশ করেছিলেন। এরপর বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতাকর্মী কোনো সভা সমাবেশ করতে পারেনি গত 15 থেকে 16 বছর। আজকের এই সমাবেশে তাই সবচেয়ে বেশি প্রবীণদের উপস্থিতি ছিল এই গোপালপুরের সমাবেশে। তারা বলছেন গত 15 বছরে তাদের উপর নির্যাতন নিপীড়নের গল্প। দেশের পরিস্থিতি ভালো না, এই কারণে বিএনপি করি। কতদিন পর বিএনপি সমাবেশে আসলেন? 17 বছর পর, 17 বছর পর বিএনপির সময় রাস্তা। এতদিন আসেননি কেন? হ্যাঁ, এতদিন আসেননি কেন? এতদিন আশা করার সুযোগ নাই, গুলি খালি গুলি। এই যে 17 বছর পর আসলেন, কেমন লাগছে? ভালো লাগতেছে এখন, ভালো। এত মানুষ তো কোনোদিন জ্বর হয় নাই। আজকে যে মানুষ রয়েছে কোনোদিন জ্বর হলে মাঠে এত মানুষ হয় নাই। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বিএনপির উপর নির্যাতন হলো, বিএনপি কে সমাবেশ করতে দেওয়া হয়নি, তারপর দল করার কেন আগ্রহ জন্মালো? কেন দল করলেন? বিএনপি কেন করে গেলেন? আগে থেকে করছি, কাজটা মেলে করে গেছিলাম, বেতন আসে লাগালাম, কোনো কিছু করার না ভাইয়া। কাজটা মেলে ভালো সিদ্ধান্ত হইয়াছিলাম। কেন আসতে পারলেন না? আসতে পারলাম না, আসতে দেয় নাই তো। কেমন লাগছে আজকে ভালো, খুব আনন্দ। বিএনপি করলাম ইয়ার সাথে, ভালো লাগছে তাই। তখন মনটা ভালো ছিল না। 20 বছর। আওয়ামী লীগ তো প্রায় 17 বছর ক্ষমতা ছিল, 15 বছর ছিল, তারপরও কেন বিএনপি করে গেলেন? বিএনপি ভালো, সুশাসন ভালো এবং স্বৈরাচার না তো, এ তো স্বৈরাচার। এই মানুষের মেলামর মেরে হলেছে। এত বড় সমাবেশ বিএনপি কত বছর পর দেখলেন বা অংশ নিলেন? মেলা দিন পর, 12 বছর পর, 12-14 বছরের মধ্যে একখানে হয় না। হ্যাঁ, আজ কোনো সমস্যা নাই, আজ কোনো সমস্যা আনন্দ খুশি। ভোট দিতে পারে জানি না, একজনের ব্যক্তি ভোট দেওয়া হয়েছে। বিএনপি কোনো জায়গায় যাওয়া হয়েছে, কোনো জায়গায় বিএনপি যেতে পারে না। এর আগে সমাবেশে আসতে চাইলে কি করতে আসলে? ও গাড়ি না বলে গাড়ি চাপে নিয়ে গেছে, আবার মারধর করছে। কত বছর পর আসলেন, কেমন লাগতেছে? 17 বছর পর আজকের সমাবেশ আঙ্গুর খুব ভালো লাগতেছে। এর আগে তো আমরা বিএনপির কোনো ভোট দিবারই যেতে পারিনি। বোর্ডে গেলে আরে বলছে যে তোমার ভোট দেওয়া লাগবে না, বোর্ড হয়ে গেছে গা। একজনেই দিছে 400-500 করে ভোট, আঙ্গুর দিবারই দেন নাই, যাই নাই, আঙ্গুর কোনো যাইতে পারিনি। আজকে আঙ্গুর এই শেখ হাসিনা, এই স্বৈরাচার সরকারের পতন হওয়ানে আঙ্গুর খুশি লাগতেছে, ভালো লাগতেছে। দেশের জনগণের খুব আরাম মতে যাতে থাকতে পারে, চলতে পারে, এইটা আঙ্গুর চাই। এইটাই খুব শান্তি চাই। 17 বছর 18 বছরে কোনো হামলা বা আপনার সন্তানের উপর বাড়িতে কোনো ঝামেলা হয়েছিল? হয়েছেই তো, আওয়ামী লীগের কারণে হয়েছে। এই যে মনুজাম করে কেন্দ্রে জানাই, দিতে পারতে নাই, মারা দূর করছে নানান অত্যাচারের সঙ্গে। এই 17 বছর করে আজকে ভাড়া রাখতে কেন্দ্রে আইলাম,
70 বছর পরে। হ্যাঁ, ভালো লাগতেছে। না না না, এখন কোনো পুলিশের কোনো জামানা নাই। এর আগে পুলিশেও জামানা করছে পরে, অনেক পুলিশের কলমল করে হাতাতে যায় ধরে আনাইছে। 70 বছর আমরা একটু শান্তিতে আছি, আজকে খুশি আছি। স্বাধীনতার পরের থেকে বিএনপি করে, বিএনপির অনেক সুবিধা আছে, লাভের জন্য আছে, সব দিকে ভালো, ওদের চরিত্রই ভালো। না, আর ওই পুলিশদের নিচে ধরছে, মারধর করছে, খুব জ্বালা যন্ত্রণা করছে, কোনো কথা কম যায় না। মেন কথা এই না, আজকে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, না, 71-এ যে করছি তার সে যে স্বাধীন হইল, তখন আমি মিলে চাকরি করি, যে রহমান জানে চিটাগাং দূরশিরিতে নিহতের কথা কইল। আর 8টার সময় যখন করলো যে রহমান চিটাগাং দূরশিরিতে আহত। মনে হয় যে মানুষ নিজের বাপ মলিয়েও এইরকম করেনি, চিকরি পারে। আমাদের এই বিএনপি হলো মানে সৎ কাজের জন্য, এবং যাই কিছু করবে তারা সৎ, মানে খুব সৎ লোক। বিএনপির ভেতরে যারা আছে সবাই সৎ কাজ করে। এই 16 বছর যে কাজগুলো করছে সব স্বৈরাচারী সরকার। আমাদের এই গোপালপুর ইউনিয়নবাসী কোনো শান্তিতে থাকতে পারে নাই, কোনো রাস্তাঘাট হয় নাই, খালি চাঁদাবাজি ছিল। বিএনপি করি এই জন্যই যে এই দেশটা চাঁদা মুক্ত হোক, এই স্বৈরাচার সরাতে আমরা সবাই আনন্দিত। রক্তের বিনিময়ে আমাদের স্বৈরাচার পতন হয়ে গেল। আমরা চাই একটা শান্তির জন্য আমরা বিএনপি করি। আমরা জানি যে বিএনপি আসলে আল্লাহ রহমত, আমাদের এলাকাবাসী শান্তি পাবে, রাস্তাঘাট হবে, উন্নয়ন হবে। বিএনপি সরকার যতদিন ছিল ততদিন শান্তি ছিল। স্বৈরাচার আসার পরে এই দেশটা চাঁদাবাজি হয়ে, লুটতারাজ হয়ে, আমার ঘর খানা নাই, দেশে আমরা অভাবে কান্দি। এই জন্য আমরা বিএনপি করি। বিএনপি সরকার খুব সুন্দর, আমরা খুব কষ্টে আছিলাম, আমাদের কত আহাজানি হইতে হয়েছে, ঠিক মতো আমরা নামাজ কালামও পড়তে পারি নাই এদের জন্য। এটাই হলো আওয়ামী লীগের দুশ্চরিত্র ছিল, দুশ্চরিত্র থেকে আমরা মুক্ত পেয়ে গেছি। আপনারা সবাই দেশবাসী দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের বিএনপিকে শান্তি ডাকে, সবাই যেন শান্তি। না, বাসায় আমরা থাকতে পারি নাই, ফোন করে পুলিশ নিচে নির্যাতন করছে, টাকা চাঁদাবাজি করছে নেতারা, যাতে আওয়ামী লীগের যত সন্ত্রাসী ছিল, এই ভরা ছিল গোপালপুর থানাবাসী ইউনিয়নের মধ্যে সব সন্ত্রাসী ছিল আওয়ামী লীগের নেতারা। এই জন্য আমরা বিএনপিকে ভালোবাসি। কত রাজ্যে ঘরে থাকতে পারি নাই, এই চড়া ক্ষেতের ভিতরে থাকুন লাগছে, মানে এটা বলার বাইরে। মানে এই নির্বাচনে তো আমরা কেউ কাজ দাও যাইতে পারি নাই, ভোট তো চামুদুরের কথা, ওটা কাজ দাও যাইতে পারি নাই। তখন এখন তারাই দৌড়ের উপর আছে, আল্লাহ রহমত। যারা দৌড়াইছে এখন তারাই দৌড়ের উপর, তারাই এখন নাই। আমরা কোনোদিন কল্পনাও করি নাই যে 16 বছর পরে এইভাবে খালেদা জিয়া আসছিল 2008 সালে। তারপরে আমরা কোনোদিন কল্পনা করি নাই যে আমরা আবার যে এইভাবে সবাই একত্রিত হতে পারবো। এটা মানে কি বলবো, এটা আল্লাহ নিজের হাতে দিছে, আর কি বলবো। এখন নিঃসন্দেহে এই স্বাধীনতা বা এই অর্জন বিএনপি নেতা কর্মীদেরকে ধরে রাখতে হবে, মানুষকে শান্তি দিতে হবে, তাই তো? হ্যাঁ, আমরা চাচ্ছি যে আমরা যারা কারা নির্যাতিত হয়েছি, আমাকে 23 তারিখ গ্রেপ্তার করে নিয়ে গেছে বাজার থেকে। বলছিলাম আমি আমাদের বহপুর থানার মেহেদি দারোগা, ওনাকে বলছিলাম যে ভাই আমার কি অপরাধ, আমার ছোট ছোট 3টা বাচ্চা আছে, আমি ব্যবসা করি, বাজারে আসতে পারি না, দোকান খুলতে পারি না, তো আমি আসছি বাজারে, কি অপরাধ আপনি মামলাটা বলেন। তখন কোনো কথা না বলে তুই গাড়িতে ওঠ। গাড়িতে ওঠানোর পরে জিগাইলাম ভাই কি অপরাধ আমারে অ্যারেস্ট করলেন। তখন তারা বললো তুই যে সারা বাংলাদেশে গাড়ি পোড়ানো হয়েছে, বিভিন্ন হয়েছে, এগুলা সব তুই করছস, এরকম কথা বলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় বহপুর থানায়। সেখান থেকে চালান করে। এই স্বাধীনতার পরে আর এই 5 তারিখে যে দেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, সেই স্বাধীন হওয়ার পরে আসলে আল্লাহর অশেষ রহমতে আমরা মুক্তি পাই।
আমার আব্বাও জেল খাটছে, বাড়ির থেকে আমাকে গ্রেফতার করতে আইসা আমাকে না পায় আমার বাবাকেও নিয়ে গেছে এর আগে, নির্বাচনের আগে। সাতক্ষীরার পর টাঙ্গাইল, এরপর দেশের বিভিন্ন জেলায় এরকম সমাবেশ করার কথা রয়েছে বিএনপির, যেখানে ভার্চুয়ালি যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার মূল লক্ষ্য আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সমর্থকদের দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করা। আরিফিন শাকিল, নিউজ 24, গোপালপুর, টাঙ্গাইল।